और भी बढ़ जाए और उम्मीद है ऐसा जो मजालिस हमारा हुआ है दिल्ली में तो उससे लगता है कि आइंदा हमारा और आपका बहुत रोशन है। काफिला हमारा रवाना हो गया। उम्मीद है कि आना जाना ज्यादा हो जाए और काबुल में भी आपका सफारत बढ़ता है। और তাজিকিস্তানে ভারতের এয়ারবেস তৈরির পর এখন ভারতের নজর পড়েছে আফগানিস্তানেও নিজেদের একটা সামরিক ঘাঁটি তৈরির, যার আওতায় তালিবান ভারতে নামার পর থেকে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, যেখানে দাবি করা হচ্ছে ভারত বেসিক্যালি আফগানিস্তানে নিজেদের একটা মিলিটারি বেস চাইছে, মূলত আমেরিকার ফেলে যাওয়া ওই বাগরাম এয়ারবেসটা, যার ওপর এই মুহূর্তে ট্রাম্প আর পাকিস্তান দুজনেরই নজর পড়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি ভারত কোনোভাবে আফগানিস্তানে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করে ফেলে তাহলে ধরে নিন সেটাই হবে অখণ্ড ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ। এখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠবে যে এটা কিভাবে সম্ভব, কারণ তালিবানের তো স্পষ্ট বয়ান আছে ওরা কিছুতেই কোনো বিদেশি সেনাকে আফগানিস্তানের মাটিতে ঢুকতে দেবেন। এমন অবস্থায় ভারত কিভাবে আফগানিস্তানের এই মিলিটারি বেস পাবে? আর যদি তর্কের খাতিরে ধরে নিই কোনোভাবে এটা হয়ে গেল, তাহলেও এর বিরুদ্ধে আমেরিকা, পাকিস্তান, চীন এরা কি চুপ করে বসে থাকবে? ওরাও নিশ্চয়ই ভারতের বিরুদ্ধে ময়দানে নামবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, আফগানিস্তানে ভারতের এয়ারবেস তৈরি হলে এতে ভারতের কী ফায়দা হবে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। যেমনটা আমি গত ভিডিওতেই আপনাদের ডিটেলসে বলেছি যে তালিবান এই মুহূর্তে ভারতের ইশারায় কাজ করছে, আর বলতে গেলে আফগানিস্তান ভারতের টাকাতেই চলছে, যার আওতায় ভারতের পরিকল্পনা হল পিওকে দখলের আগে তালিবানদের ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে 3 তরফা যুদ্ধ ঘোষণা করে। একদিকে টিটিপি বালুচ এরা পাকিস্তানের ভেতর থেকে লড়বে, অন্যদিকে তালিবান আফগান পাক সীমান্তে ঝামেলা শুরু করবে, কারণ ওরা দুই দেশের মধ্যে যে ডুরান লাইন সেটাকে মানেই না, আর সেই সুযোগে ভারত নিজেদের মিলিটারি অ্যাকশন চালু করবে। এতে করে পাকিস্তানের বাঁচার কোনো উপায় থাকবে না। আর এটা বুঝতে পেরে আগে ভাগে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের ওপর আক্রমণ চালায় যে মুহূর্তে তালিবানদের এই টিম দিল্লিতে পা রাখে। অর্থাৎ বেসিক্যালি ওরা তালিবানদের ভয় দেখাতে চাইছে, আর এটাই ভারতের জন্য আফগানিস্তানে মিলিটারি বেস পাওয়ার একটা রাস্তা খুলে দিয়েছে। কীভাবে? ভারত যদিও বা তালিবানদের ম্যানেজ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে বাধ্য করছে, এমনকি আমাদের গোয়েন্দা সংস্থাও আফগানিস্তানের মাটিতে অ্যাক্টিভ রয়েছে, তাও তালিবান কিছুতেই ভারতীয় সেনাবাহিনীকে এত সহজে ওখানে এন্ট্রি দিতে রাজি হতো না। কিন্তু যে মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের ওপর হামলা চালায় এটা ভারতের ভাগ্য খুলে দিয়েছে। যদি আপনারা খুব ভালোভাবে বর্তমান তালিবানের অবস্থা দেখেন, ওদের কাছে কিন্তু তেমন কোনো এয়ারফোর্স, যুদ্ধ বিমান, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমও নেই যা দিয়ে নিজেদেরকে রক্ষা করবে। আর এই কারণেই যে কোনো দেশ, লিটারেলি যে কোনো দেশ চাইলে আফগানিস্তানে ঢুকে ওদেরকে মেরে আসতে পারে, কিন্তু তালিবানের ক্ষমতাও নেই এই হামলা ঠেকানোর বা পাল্টা হামলা করার। আর যেভাবে পাকিস্তান একের পর এক এয়ার স্ট্রাইক করছে তাতে এটুকু তো কনফার্ম যে ওরা তালিবানকে শান্তিতে থাকতে দেবেন, কারণ এই নিয়ে 2 বার পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে এলো। আর শুধু তাই না, এই মুহূর্তে ওদিকে আমেরিকা, স্পেশালি ট্রাম্প যা শুরু করেছে তাতে ওরা যে কোনো মূল্যে আবারও আফগানিস্তানে ফিরতে চাইছে এবং ওদের যে এয়ারবেস সেটা দখল করতে বদ্ধপরিকর। আর যেমনটা আমরা সকলেই জানি, পাকিস্তান এতে সরাসরি আমেরিকাকে সমর্থন দেবে। ফলে যদি লাগাতার আমেরিকার পাকিস্তান মিলিতভাবে আফগানিস্তানের ওপর এইভাবে হামলা করতেই থাকে তাহলে কিন্তু তালিবানদের পক্ষে টেকা দেয়। উপরন্তু এতে ইসরায়েল যোগ দিলে আর তো কোনো কথাই নেই। ফলে এমন অবস্থায় তালিবান এর থেকে বাঁচবে কীভাবে? ভারত এখানেই নিজেদের দান মারতে চাইছে। কিছু আনঅফিশিয়াল রিপোর্ট অনুযায়ী ভারত সরকার সামান্য কিছু হিন্ট দিয়েছে তালিবানকে যে ওরা চাইলে ভারত এখানে ইন্টারভেন করে এমন একটা ব্যবস্থা করে দিতে পারে যাতে পাকিস্তানের ক্ষমতাই হবে না আফগানিস্তানের ওপর আক্রমণ করা। এমনকি আমেরিকা বা ট্রাম্পের হাত থেকেও ভারত তালিবানদের বাঁচাতে পারে। এখন এর জন্য আফগানিস্তানের এই এয়ারবেস যাকে নিয়ে এত ঝামেলা সেটা ভারতকে দিতেই হবে। এর ফলে আমাদের লাভ, আমরা এয়ারবেস পাচ্ছি এবং এই রিজনের কন্ট্রোলও থাকছে। ওদিকে তালিবানদের জন্য সুবিধা হলো ভারতীয় ফোর্স যতক্ষণ এই মিলিটারি বেসে থাকবে ততক্ষণ পাকিস্তানের বায়ুসেনার ক্ষমতা হবে না আফগানিস্তানের মাটিতে হামলা।
কারণ স্বাভাবিকভাবেই এখানে আমাদের নিজস্ব ফাইটার জেট, এয়ার ডিফেন্স সবটা থাকবে। তো পাকিস্তান হামলা করলে পাল্টা ভারতে অ্যাটাক করতে পারবে। বাকি রইল আমেরিকা। তো অলরেডি আল জাজিরার খবর দেখ, ভারত অফিসিয়ালি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে আমরা কিছুতেই আমেরিকার এই মিলিটারি বেস আফগানিস্তানে হতে দেব না, যাকে রাশিয়া থেকে শুরু করে চীনের মতন দেশও সাপোর্ট দিয়েছে। অর্থাৎ এটা তালিবানদের জন্য সিগন্যাল ছিল যে ভারত যতক্ষণ তালিবানের সাথে থাকবে ততক্ষণ আমেরিকার ক্ষমতা হবে না এখানে কিছু করার, এবং যখনই আমেরিকা কিছু করার চেষ্টা করবে আমরা সবার আগে এগিয়ে আসব। কারণ 2 মিনিটের জন্য কল্পনা করুন, ভারত আফগানিস্তানে নিজেদের এয়ারফোর্স, এয়ার ডিফেন্স এসব মোতায়েন করে, এবং ট্রাম্প যদি তারপর নিজেদের বায়ুসেনার মদতে এখানে হামলার চেষ্টা করে, তখন সেটা তালিবান বনাম আমেরিকা নয়, বরং ভারত বনাম আমেরিকা হবে। আর আপনাদের মনে হয় যে আমেরিকার অকাত আছে আজকের দিনে দাঁড়িয়ে ওরা ভারতের সাথে মিলিটারি কনফ্লিক্টে যাবে? অসম্ভব ব্যাপার। টেরিফ লাগানোর পরেই নিজে 4 বার মোদিকে ফোন করেছে, সে আবার ভারতীয় সেনার উপর হামলা করবে। আর বন্ধুরা, এখানেই শেষ না। ভারতকে এয়ারবেস দিলে যেমন তালিবান, পাক আর আমেরিকার হামলা থেকে সুরক্ষা পাবে, তার সাথেই যেমনটা আমার গত ভিডিওতে ডিটেলসে বলেছিল, ভারতের মূল উদ্দেশ্য হলো আফগানিস্তানের ওয়াখান করিডোরের মাধ্যমে ওদিকে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সাথে ট্রেড কর। এর বিনিময়ে আফগানিস্তানের ইকোনমি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবে, এবং তালিবানকে গোটা বিশ্বের সামনে হাত পাততে হবে, বরং ওরা ভারতের জন্য সবচেয়ে বড় ট্রানজিট হাব হবে। আর ভবিষ্যতে আফগানিস্তানের যত খনিজ সম্পদ রয়েছে তাকে উত্তোলন করতেও ভারত ওদের সহায়তা করবে, যেটা চীনও পারছে না। কারণ একটু মনে করুন, তালিবান ক্ষমতা আসার পরপরই চীন চেষ্টা করেছিল আফগানিস্তান থেকে এই খনিজ সম্পদ তোলার, কিন্তু টেরর অ্যাটাকের ভয়ে ওরা বেশি দূরে এগোয়নি। অন্যদিকে ভারতের কথা বললে এই এয়ারবেস পেয়ে গেল, জাস্ট কল্পনা করুন, আফগানিস্তানে আমাদের ইনফ্লুয়েন্স, ওদিকে সেন্ট্রাল এশিয়ার দেশ তাজিকিস্তানেও আমাদের মিলিটারি বেস রয়েছে, ওদিকেও একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে, এবং পিওকের সাহায্যে এই ওয়াখান করিডোর থেকে সোজা সেন্ট্রাল এশিয়ায় পৌঁছে গেলে এই গোটা রিজিয়ান ভারতীয় সেনাবাহিনীর কন্ট্রোলে থাকে। স্পেশালি পাকিস্তানকে দুদিক থেকেই ঠুকবে ভারতীয় বায়ুসেনা। ওদিকে ভারত মহাসাগরে যদি দেখেন তো অলরেডি ভারতীয় নৌবাহিনী ডমিনেট করছে, ফলে পরিস্থিতি দারুণ দিকে এগোচ্ছে। এখন দেখতে হবে যে তালিবান কী চায়। ডেফিনেটলি এটা রাতারাতি হবে না, এর জন্য সময় লাগবে, অনেক ইনভেস্টমেন্টও লাগবে। কিন্তু পাকিস্তান আর আমেরিকা যা শুরু করেছে তাতে আমার মনে হয় না যে সেই দিন খুব দূরে আছে যখন আফগানিস্তানে ভারতীয় ফোর্সের এন্ট্রি শুরু হবে।